বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা জানব শবে বরাতের কত রাকাত নামাজ কিভাবে পড়তে হয়, কি কি জিকির করতে হয় ও শবে বরাত সম্পর্কে ফজিলতটা জেনে নেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা অফিসিয়ালে। আমার দিনদার মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্য আজকে বলবো কিভাবে সহজভাবে নামাজ পড়তে হয়, সেটাই আজকে জানব। প্রথমে শবে বরাতের ফজিলতটাকে জেনে নিই। হজরত উসমান ইবনে মুগিরা হতে বর্ণিত আছে, তিনি বললেন যে শবে বরাতের রাত্রে যখন আসবে তোমরা ওই রাত্রে নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো, কারণ আল্লাহ তাআলা সূর্য অস্তমিত হওয়ার পর পৃথিবীর আকাশে অবতীর্ণ হন এবং ঘোষণা করতে থাকেন যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো কি, আমি তাকে ক্ষমা করব। কেউ বিপদগ্রস্ত আছো কি, আমি তাকে মুক্তি দেব। কেউ রুজি বা অভাব অনটনকারী আছো কি, আমি তাকে রুজি দেব, অভাব অনটন থেকে দূর করে দেব, ইত্যাদি ইত্যাদি। ফজর পর্যন্ত এইভাবে ডাকতে থাকেন। তো চলুন এবার কিভাবে নামাজ পড়ব সেটাই আমরা জেনে নিই। প্রথমে নামাজের পাটিটা পেতে নেব। নেওয়ার পরে নামাজের পাটিতে দাঁড়ানোর দোয়াটা পাঠ করব। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে কেউ যদি আরবিতে নিয়ত পারে তো আরবিতে করে নেবে, আরবিতে যদি না জানা থাকে বাংলাতে করে নেবেন যে আমি শবে বরাতে 2 রাকাত নফল নামাজ পড়ছি কাবা শরীফের দিকে মুখ করিয়া, আল্লাহু আকবার। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন। আমিন। তারপরে যে কোনো একটা সূরা মিলিয়ে নেবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পড়ার পরে এবার রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পাঠ করে নেবেন। নেওয়ার পরে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 3 বার পাঠ করে নিয়ে আল্লাহু আকবার বলে বসে যাবেন। আবার আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে আবার 3 বার পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে আবার একই পদ্ধতিতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন। আমিন। পড়ে নিয়ে যে কোনো আবার একটা সূরা মেলাবেন। আমি এখানে সূরা ইখলাসটা পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলার পরে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আবার 3 বার পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পাঠ করবেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তারপরে আবার সেজদায় যাবেন। সেজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আত্তাহিয়াতু পড়বেন।
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে দোয়া মাসুরা পাঠ করবেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। তারপরে সালাম ফিরিয়ে নেবেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, ডান দিকে প্রথমে, তারপরে বাঁ দিকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। এখানে আমাদের নামাজটা শেষ হলো। এরকমভাবে দু রাকাত করে নামাজ আদায় করতে হবে। তারপরে মোনাজাত করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবারে আপনাদের যা চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। নেওয়ার পরে লাস্টে আপনারা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন। এখানে চাইলে আল্লাহর নাম ধরে ধরে আল্লাহর নাম নিয়ে ডেকে ডেকে দোয়া করতে পারেন। আল্লাহর নাম দিয়ে দোয়া করলে আল্লাহ কখনো সেই হাতটাকে ফিরিয়ে দেন না, সেই দোয়াগুলো কবুল করে নেন। ঠিক এরকমভাবে আপনারা নামাজ আদায় করবেন ও দোয়া করবেন। আপনাদের নামাজ দোয়া সব কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবারে জানবো কি কি জিকির করতে হবে। প্রথমে সুবহানাল্লাহ 100 বার পাঠ করব, আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করব, আল্লাহু আকবার 100 বার পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার পাঠ করব, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এরকমভাবে 100 বার পাঠ হয়ে গেল। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99 বার পাঠ করব, আর একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে 100 বার পাঠ হয়ে গেল। তারপরে আস্তাগফিরুল্লাহ পাঠ করব 100 বার। তারপরে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 100 বার পাঠ করব। তারপরে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক, 100 বার পাঠ করে নেব। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 100 বার পাঠ করে নেব। কেউ যদি কোরআন শরীফ না পড়তে পারেন তো সূরা ইখলাস পাঠ করবেন 3 বার, ইনশাআল্লাহ 1 খতম দেওয়ার সওয়াব পেয়ে যাবেন। আরও যদি আপনাদের জানা থাকে আমল জিকির তো আপনারা করতে পারেন, আরও উত্তম হবে। আমার এই কথোপকথনের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। আর আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যেসব মা বোনেরা খুব চিন্তায় পড়ে থাকেন যে কিভাবে নামাজ পড়ব, তো সেই সব মা বোনেদের কাছে চলে যাবে আমার ভিডিও। আমার মা বোনেরা যদি আমল করে থাকে এরকমভাবে তো আপনারও নেকি হবে, সেসব মা বোনদেরও নেকি হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অনুরোধ করব ভিডিওটি ফুল ওয়াচ করার, আর সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর সুন্দর সুন্দর আপনাদের নামটি কমেন্টে লিখে যাবেন। কে কোথার থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে আমল করার, ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। লাইক শেয়ার অবশ্যই করবেন।